তুলে তবুকে খেতে দিয়ে নি। এদিকে ঠান্ডা, বাবার এর থেকে ঠান্ডা যদি পড়ে মানুষ তো মরে যাবে রে। ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে চাটা খাওয়া হয়ে গেছে। এবার সকালের জন্য এই দেখো তুলে মিলে এত চিল্লি চিল্লি কথা বলে কি আর বলবো। কি হয়েছে তোমার? খুব পায়ে যন্ত্রণা। দেখো মাছ নিয়েছি, এই যে মাছটাকে পূজা যে ধুলো, আমি কালকে নিয়েছিলাম ঠিকই, আমি না কালকে মাছটা ধোয়া একটু কি রান্না খাওয়া করলে হয় বলো? দেখো কত বাসন বেরিয়েছে। আমরা এখন খেতে চলে এসেছি দুপুরবেলা, সকালে খেয়ে দিয়ে কাজ মাছ ছেড়ে আবার দুপুরে খাওয়াও খেতে চলে এসেছি। এত শীত পড়েছে, এত শীত পড়েছে, আজকে আমরা শীতে সবাই পাগল হয়ে গেলাম বাড়িতে। দেখো বন্ধুরা, দুপুরবেলা তো বাসন মেজেছি, মেজেটে যাই হোক খাওয়া দাওয়া। দেখো বন্ধুরা এতটাই ঠান্ডা পড়েছে আজকে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে দেখো শুক্রবার কটা বাজে জানো? এখন 9টা বাজে, আর আমি এখনই উঠলাম ঘুমের থেকে 9টার সময়। 9টার থেকে ব্লগ শুরু করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এই উঠে মুখ টুক ধুয়ে বাসি কাপড় ছাড়লাম, এবার গুপুকে তুলে নিই, তুলে গুপুকে খেতে দিয়ে নিই। এদিকে ঠান্ডা, বাবার এর থেকে ঠান্ডা যদি পড়ে মানুষ তো মরে যাবে রে পূজা রে। রে বাবা রে গুপু, আর ঠান্ডা ফেলিস না গুপু, এখনই আমরা বাঁচছি না, আর বাঁচবো না গুপু। হরে কৃষ্ণ তোষণা, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে চাটা খাওয়া হয়ে গেছে। এবার সকালের জন্য রোজই তো আলু ভাতে আর কদিন ধরেই খাওয়া হচ্ছে, তাই ভাবছি আজ আলু ভাতে কোনো যে ডিম দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করে নিই সকাল সকাল, তাহলে কিন্তু খাওয়াই যাবে। আমি খাবো না, কথা কথা বলার নাম নেই, কিছু নেই, দরকার নেই। দেখো মেয়ের জন্য একটা কি করেছে আজকে, একটা বিটের আমি খাবো না এসব, পিঠে খাবো না আমি খাবো না। এই দেখো চিল্লা মিলি এত চিল্লি চিল্লি কথা বলে কি আর বলবো। এই দেখো দেখেছো, ওই দেখো পূজা রান্না করছে ওদিকে আমি মশলার বাটবো কি একটু সর্ষে বাটবো, সর্ষে কাঁচা লঙ্কা বাটবো। আর এখানে দেখো কি বসিয়েছি, এখানে ম্যাগি বসিয়ে দিয়েছি। জল দেবো না দিয়ে কী করবো, জল নিয়ে এখানে হবে না একটু, এটা একটু মারবো। ভালো বাবা রে কি ঠান্ডা গো ভগবান, আজকে এত ঠান্ডা কেন রে? বিশাল ঠান্ডা আজকে। আমি বাচ্চি বাবা, আমি বাচ্চি এক বাটা মিস করে এখন না, এখন আগের ওটা বেটে নিই, এক বাটা দিয়ে এক বাটা দেবো। হ্যাঁ দাও, আমাকে দাও, আমি বেটে নিচ্ছি, তুই তো করলি না। ম্যাগিটা দেখ, আমি বসে নিচ্ছি, মশলা বেটে নিচ্ছি। কি হয়েছে তোমার? খুব পায়ে যন্ত্রণা। যাও একটুখানি, যাও একটুখানি ঘূর্ণি বাজার থেকে যাও, একটু হেঁটে আসবো, 20 টাকা না খরচ করার জন্য। ঠিকই আছে তোমার, এটা হওয়া উচিত ছিল। পায়ে যন্ত্রণা করছে এত আমার না, তাই আমি চেয়ারে বসে ভাত খেতে পারছি না, নিচে বসে পেঁচে পাটা চেপে বসে ভাত খাচ্ছি। ভাত থেকে খাইয়া ওষুধ খাবো, ডাক্তার ওষুধ খাবো। খারাপ। দেখো মাছ নিয়েছি, এই যে মাছটাকে পূজা যে ধুলো, আমি কালকে নিয়েছিলাম ঠিকই, আমি না কালকে মাছটা ধোয়ার একটু টাইম পাইনি, তাই পূজায় আজকে মাছটা ধুয়ে দিল। তাই মাছটা এখন রান্না করব। রান্নার জন্য কিন্তু ও সর্ষেটাকেও বেটে দিয়েছে। আর আমার আজকে সেই পায়ে যন্ত্রণা বলে কিছুই করতে পারিনি। সকালে ডিমের ঝোল করলো পূজা, সেই ডিমের ঝোল ভাতটা এখন সকালবেলা আমরা সবাই মিলে খেয়ে নিলাম। আজকে বললাম না যে ডিমের ঝোল করবো একটুখানি, কদিন সিদ্ধ খেয়েছি, ও তার জন্য ও ছিল না বলে আমাদের খাওয়া দাওয়া ঠিক ছিল না। তাই আজকে একটুখানি শান্তি মতন ভাত খেলাম, খেয়ে দিয়ে নিয়ে এখন দেখো এই যে বেগুন ভাজা এখানে বসিয়ে দিয়েছি, বেগুন দিয়ে মাছ করবো। মাছটা বেগুনটা একটু হালকা করে ভেজে নেবো, ভেজে একটু তুলে নেবো, তার জন্য বেগুনটা এখানে ভাজা বসিয়ে দিয়েছি। বাইরে হাত দাও, জল নেই এখানে, বলো গিলাসে কোথায়, কোন গিলাসে? ভাত পড়েছে মানে বাবাকে ভাত দিতে গিয়েছে।
বাবাকে দিতে গিয়ে পড়তে পারে। বেগুনে এত তেল ডালে না, শীতকালে না সবজি অনেক কম দাম পাওয়া যায়, কিন্তু সবজিও অনেক রকম পাওয়া যায়, কিন্তু তেলের না প্রচুর দাম। তো জানোই তোমরা, তেল লাগে প্রচুর। সবজি খাওয়া মানে তেল, তেল ছাড়া কোনো সবজি খাওয়া যায় না। যেই সবজি খাও না কেন তেলের দরকার হবে। আর এই দেখো এদিকে আজকে তো পূজায় রান্না করেছে, আমি শুধু এই মাছটা করতে আসলাম। এদিকে দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে একটুখানি গামাকা করবে, একটু মটরশুঁটি দিয়েছে, হয়ে গেছে তরকারিটা প্রায়। বাবারে পায়ে যন্ত্রণা, ওষুধ খেলাম জানো, তাড়াতাড়ি করে ভাত খেলাম কেন আজকে, আমি তো দেরি করে ভাত খাই, 11টা 9 বাজে ভাত খাই না, আজকে তাড়াতাড়ি করে খেয়ে ফেলেছি। আমার পায়ে প্রচুর যন্ত্রণা, তাই ওষুধ খেলাম একটা ব্যথার, এক্ষুনি ব্যথার ওষুধ না খেলে আমি ঠিক থাকতে পারছি না। আমার শরীরেতে মনে হয় যন্ত্রণা সারা জীবনে মনে হয় ভগবান যাবে না। এই হাতে যন্ত্রণা করে একটু হলো, এখন আমার পায়ে যন্ত্রণা শুরু হয়েছে। হ্যাঁ, শনিবার না শুক্রবারে। ওই কাজটার থেকে আগে যেন কি কাজ হ্যাঁ করছে, আমার উপর জেরক্স করা ছবি তোলা। হ্যাঁ চল তুলবি। বাড়ি এখন বেরোতে ইচ্ছা করে না আমার, খুব হ্যাঁ। লাগে। এটা পুড়ে আছে কি পড়ে যাচ্ছে? পুড়ছে না, হয়ে গেছে, নেও না, হয়ে গেছে নামিয়ে দেবো। আমি নামাবো। একটুখানি ওই মিট মশলা দিয়ে নিচ থেকে দিয়ে নামিয়ে দেবো। নুনটা জঙ্গে দেখে নাও। আমি টেস্ট করবো না, ডিপে ঝোল খেলে খাবো না। এবার একটু দেখ তো, দেখ না একটু, দেখ আমি যাচ্ছি। হাতটা পাক তো বলতো কাজটা হবে না, আমি করে নেবো, পূজা করে নেবো। হাতটা পাক ফুদে, এটা গরম দেখতে ফুদে আমাকে দামাই আমো না খাই, ঠিক আছে? দামাই দে। কি মা বুঝছো, লবণটা কম হচ্ছে মনে হচ্ছে। দেখে নি লবণ কম হচ্ছে। সরে যা দিয়ে স্নান করছে, দেখতে পাচ্ছিস না এখানে? ও সান হয়ে গেছে। হ্যাঁ, জানিসটা মনে হচ্ছে ছান হয়ে গেছে ওর। বইলে নাচা গুনা দেখছিল তাই। তুই কি রান্না খাওয়া করলে হয় বলো? দেখো কত বাসন বেরিয়েছে, কোথাও জল নেই ঘরে। সকালবেলা আজকে দেরি করে উঠা হয়েছে, সকালবেলা 6টার জন্য না উঠলে এই অবস্থায় হয়। দেরি করে উঠে কাজের বোধ পাই না, কোন কাজটা করবো ঠিক পাই না। বাসন দেখো কত হয়েছে, মাজা হয়ে গেছে, এখন আসছে। আমরা এখন খেতে চলে এসেছি, দুপুরবেলা সকালে খেয়ে দিয়ে কাজ মাছ ছেড়ে আমরা দুপুরে খাওয়াও খেতে চলে এসেছি। এই দেখো ভাত কি রান্না করেছি দেখো আজকে আমি। দেখো শীত করছে, এই দেখো পেঁয়াজ কলি ভাজা করেছি, শুধু পেঁয়াজ কলি ভাজা, এই যে ফুলকপি আলুর তরকারি করেছি, আর এই যে ইলিশ মাছ করেছি। খাবো না আমি, রান্না একটা পছন্দ করি না, একটা রান্না। ইলিশ মাছ অনেক ভালো না, আর গায়ে চিরবির করছে। কমে গাড়িটা গায়ে দিয়ে শিখতে কমলো। তরকারি দেবো সারু তোমাকে, ছোট বেশি খাবা না তুমি, ছোট বেশি দিলাম না। লবণ দেবো, বসে বাবা, কি ভাবছিস? এই কি এত শীত পড়েছে আজকে আমরা শীতে সবাই পাগল হয়ে গেলাম বাড়িতে, এক এক করে সবাই পাগল হয়ে গেলাম। আমার তো এত শীত লাগছে কি বলবো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে শীত জানি না। আমি এমনি শীতে পাগল, আমি শীতে কাতরি, আমার খুব শীত লাগে প্রচণ্ড। শীতকালে আমি কিছু কাজ করতে পারি না, আমার প্রচণ্ড শীত লাগে। কিন্তু আজকে তো প্রচণ্ড শীত পড়েছে। আজকে দেখো 25 তারিখ, 26 তারিখ হয়ে গেল, আজকে 25 তারিখ পার হয়ে গেল, তাও দেখো শীত কমেনি। এত শীত পড়লে কি করে থাকা যায় বলো? আজ এত শীত পড়েছে, থাকতেও পারছি না আমি। তারপর দেখো, তার মধ্যে আবার এই যে সন্ধ্যা দিতে এলাম, সন্ধ্যাটা দিয়ে নেবো। আজকে পূজা ছিল বলে আজকে পুজোটা আমাকে দিতে হয়নি, আজকে পুজোটা পূজাই দিয়ে গেছে। কিন্তু এই যে এখন তো পূজা বাড়ি নেই যেহেতু, তাই পূজা বাড়ি নেই বলে পুজোটা সন্ধ্যাটাকে আমাকেই দিতে হবে। তাই আমি সন্ধ্যাটা দিতে চলেও এসেছি, সন্ধ্যাটা দিয়ে নিই। বাবা আসলো, বাবাকে ভাতটা দিয়ে নিচে চলে গেছি, এতটাই শীত লাগছে আমার।
ওর বাবা দেখো আজকে শীত নেই, রাস্তায় বেরিয়ে গেছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমার এত শীত করছে আর ওরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। অন্যদিন কিন্তু রাস্তায় ঘুরে বেড়ায় না, আজকে আবার দেখি রাস্তায় বেরিয়ে গেছে ঘুরতে এত ঠান্ডার মধ্যেও। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল, জয় রাধে রাধে। শঙ্খটা আমি ঘরে বাজাবো না, শঙ্খটা বাজাবো তুলসী তলায়। দেখো বন্ধুরা, দুপুরবেলা তো বাসন টাসন মেজেছি, মেজেটে যাই হোক খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, শীতে পাচ্ছি না বলে এত শীতে। আবার এখন সন্ধ্যা দিলাম, দিয়ে নিয়ে এখন এই চা বসিয়েছি, চাটা করে নিই, তার মধ্যে চাটা উঠতে উঠতে দিয়ে বাসন কিছু বাসন গুছিয়ে নিই। দেখো বন্ধুরা, এতটাই ঠান্ডা পড়েছে আজকে, আমাদের কিছু করার নেই, কি করব, এত ঠান্ডায় আমি আর পাচ্ছি না। আমি ওরা বলেছে আজকে আমি ভাত খাবো না, রুটি খাবো, আর আমি যদি রুটি খাই সবাই বলবো আমিও খাবো, আর আমি যদি ভাত না খাই কেউ ভাত খাবে না। কিন্তু আমার বড় মেয়ে তো ভাত লাগবে, তোমরা জানোই, তাই ওর জন্য ভাত রেখে দিয়েছি, ভাত রয়েছে, তরকারি রয়েছে। এখন আমি রুটি করব, আর কি করবো, ফুলকপি তরকারি আর একটাই আছে, যে খায় খাবে, আর অল্প একটু আলু কেটেছি, একটু ভাজা করবো। আমি আবার ফুলকপিটা খাবো না, পায়ে প্রচণ্ড যন্ত্রণা, হাতে তো যন্ত্রণা ভুগেছি এতদিন তোমরা দেখলে, আর ডান পাটায় কালকে তো এত যন্ত্রণা আমি পাগল হয়েছি যন্ত্রণায়। সকালে শুয়েছিলাম, গপ 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 করছে, ব্যথার ওষুধ সকালবেলা খেলাম, তাও একটু ভালো ছিল সকাল থেকে ব্যথা খেয়ে, এবার আবার শুরু হয়ে গেছে ব্যথা, কি বলবো। আর তার জন্য আমি দেখলে রুটিটা খেয়ে দেখি একটু ব্যথা কমে নাকি। তাই তোমার হলো আজকে আমি এই রুটি করছি। যন্ত্রণা আমাকে ছাড়বে না, আমি ছাড়লে কি হবে, আমাকে যন্ত্রণা ছাড়বে না। যন্ত্রণা আমাকে এতটাই ভালোবেসে ফেলেছে, এত ভালোবেসে ফেলেছে, মানুষের থেকে আমার যন্ত্রণা বেশি ভালোবেসে ফেলেছে। এতদিন হাতে যন্ত্রণা করে গেল, এখন আমার পায়ে যন্ত্রণা হয়েছে। কতটা ভালোবাসে বলো। এত ভালোবাসা আর ছেড়ে যেতে পারছে না আমাকে এতটাই ভালোবাসে। আজকে আমরা দেখো সন্ধ্যাবেলায় শুধু চা ছাড়া কিছুই খাইনি, তাই এবার খাবার করে তাড়াতাড়ি করে খেয়ে নেবো খাবারটা রাতে। আর ওদিকে পূজা তো আসবে, কখন দেরি হবে, 10টার সময় আসবে পূজা দেরি হবে, আজকে গিয়েছে 1টার সময় মেয়ে, তাই জন্য আসবো সেই 10টার সময়। তাই দেখলাম ও যদি 10টার সময় আসে, তাহলে আমি এদিকে রুটি খাবারগুলো করে নিও আস্তে আস্তে। এদিকে
9:05 বেজেও গেছে। আমি খাবার করতে করতেই চলে আসবে। আর রিয়া সারা সন্ধ্যা সারা বিকাল একটু শুলো না, ফোন ঘেটে ঘেটে একটু শুলো না, ঘুমানো নাম নেই, এখনো ঘুমালো নিচে। তাহলে বলে খাওয়ার সময় আমার ঘুমে গেল, রাগ ধরে কেমন। মেয়েটা কিছু খায়ও নি আজকে আর। অনেক সময় উপরে এসছি, উপরে এসে কটা বাসন ছিল, বাসন কটা মাজলাম। বড় বালতিতে জল ছিল না, বড় বালতিতে জল ধরলাম, ছোট বালতিতে জল ধরলাম, আলু কাটলাম, আটা মাখলাম, এগুলো করতে গিয়েই দেরি হয়ে গেল। না আমি অনেক সময় এসেছি উপরে। সারাদিন যেমন ঠান্ডা, দুপুরবেলা যেমন ঠান্ডাটা ছিল, তাতে এখন ওয়েদারটা অনেকটা একটু কম আছে ঠান্ডাটা।